তোমাদের বাবা 120 হাত লম্বা, তোমাদের মা 118 হাত লম্বা। ও বাজান রে, আমার বাবা জীবনে একদিন আমার মওলার একটা কথা না শুনে 300 বছর কাঁদছে। যুবক বাইরে তার সন্তানগুলো একটা অপরাধ যদি হয়ে যায়, তোমরা 360 বছর কাঁদা লাগবে না। তোমরা শুধু একটা ওয়াক্ত আমার মওলার 2 ফোঁটা পানি দিয়ে দেখাই দেবা, মানে জীবনে যত গুনাহ করছি তুমি মাফ করো। আমার আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদিরা রে, তোর বাবা 360 বছর কাঁদছে, তোদের 360 বছর কাঁদা লাগবে না, মাত্র 3টা সেকেন্ড তুই আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া বলবি, মালিক তুমি মাফ না করলে মাওলা, তুমি মাফ না করলে মাওলা, মাফ কে করিবে, নিজের জিম্মায় বান্দা তুমি মাফ করিবে। আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় গো যুবক, ওই যমুনা নদীর চরে যেমন পানি পাইলে গরম মাটিটা ঠান্ডা হইয়া যায় গো, চৈত্র মাসে বৃষ্টির পানি পাইলে যেরকম আঠাইলা মাটিটা আস্তে করে তার রূপ যৌবন ফিরে পায়, আমার আল্লাহ বলেন কোন মুমিন যখন আমার উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ডাক রে বান্দা আল্লাহকে ডাকাই, ডাক রে বান্দা আল্লাহকে ডাকাই। কবি কি বলে, ডাক রে বান্দা আল্লাহকে ডাক, ডাক রে বান্দা আল্লাহকে ডাক, ডাকতে ডাকতে তোমার প্রাণ দেহ থেকে চইলা যা, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। ইমাম গাজালি বলে, ডাক রে বান্দা আল্লাহকে ডাক, আল্লাহ নামে কত মজা, জানিনি তো আগে, যেই মওলা ছাড়া কে আমাকে তড়াবে, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, যেই কবরে মা বাবাকে পাবো না। বাজান রে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই রে, শুধু চোখের পানি ছাড়িয়ে দেওয়া শুরু করার আগে মওলার একটা ডাক দিও পরাণ ভরে। মায়ের যদি ডাক দাও 10 বার ডাক দিলে মা রাগ হয়ে যায়। আর আমার আল্লাহ কোরআনে নিজেই কয়, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার জোরে জোরে ডাকবি, যত ডাকবি তত আমার প্রেমিক হবি, যত ডাকবি তত পাগল বানাবি আমারে, আমারে ডাকতে ডাকতে তুই পাগল হয়ে যাবি, আমি আমার পাগল করে ডাক দিব, কিয়ামতের মাঠে তোর বুকের মধ্যে নিয়ে আমি আল্লাহ পঞ্চুরাত পার করায় দিব। দে বান্দা আমারে ডাক দে, দে ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দে সব কই ডাক দে, আল্লাহকে সুরে একটা ডাক দে। আল্লাহ এদের ডাকগুলো তুমি কবুল করো, জোর করে আমিন। এইভাবে দুনিয়ার কেউ রে ডাক দেই নাই, এই কালি হাতে বইয়া তোমার ডাক দিছি। আমি জানি কালকে যদি আমার কবরে রাইখে আসো, এখানে আমার আত্মীয় শুধু কেউ নাই, তুমি এত সাদের বাড়ি, এত সাদের গাড়ি, এত সাদের মাদ্রাসা, ছেলে মেয়েরা জীবনে কোনোদিন ভালো কাপড় ছাড়া খারাপ কাপড় পরাই নাই,
কিন্তু আমার পোলা আমার এরকম সাদা 32 টাকা দামের কাপড় দিয়ে বাগানে থুয়ে আইব, সারা বছরের ভিতরে একবারও দেখতে যাইব না আব্বার কবর অবস্থা কি। বরঞ্চ বৃষ্টির পানিতে আমার কবরটা ভাঙ্গা বুকের উপরে মাটিতে পড়ে, তাও আমার পোলা একটু মাটি দেয় না। কথা কর না কেন? কবর একটু মাটি দিব, ওই সময়টুকু আমার পোলার থাকবে না। কিসের বাহাদুরি দেহ চান্দু চাচা? আল্লাহ সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করো। এই দুনিয়ায় যে মানুষগুলো আল্লাহকে পাইছে ওরাই বাদশা, ঠিক না বেঠিক? আর যারা আল্লাহর ডাইকে পাগল বানাইতে পারছে, এমন কিছু পাগলের নাম এখন আমি কোরআন থেকে বলবো। রেডি রেডি? শোনেন এই পাগলগুলোর নাম কি, আল্লাহর পাগলদের কোরআনের ভাষা কি বলে? ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। তোর মাইক গ্যার গ্যার করে করে কি রে মুখে? তো সেট তো ভালো, সবই ভালো, স্যার স্যার করবে কেন? একবারে স্পষ্ট গুলির মতো মারো আমার কানে। এই তাকান এদিকে। আমি যেই নামগুলো কোরআন থেকে পড়ছি আপনি মনে হয় বুঝে লাইছেন। নামগুলো কি বুঝেন নাই? কথা বুঝছেন তো? আমি আবার পড়তেছি, শোনেন। ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। অবশ্যই দুনিয়ায় যারা আমি আল্লাহরে পাগল বানাইছি, ইন্নাল্লাহ আসতাফা, অবশ্যই ইন্না হরফে তাকিদ, এটা আল্লাহ সব জায়গায় ব্যবহার করেন না। ইন্না অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে যারা এই দুনিয়ায় দামি বানাইছে, আমি তাকে দামি বানাইছে, আমাকে আমি আল্লাহকে পাগল বানায় ফেলাইছে। দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি করছে জীবন দিয়া, যৌবন দিয়া, ভালোবাসা দিয়া। যত মানুষ এই পৃথিবীতে পাঠাইছে তাদের কিছু সিমটম স্যাম্পল তোমাদের কাছে বর্ণনা করি বান্দা। এক নম্বরে অবশ্যই আমার আদম। একজনের কাছে ঠিক আর সবগুলা মনের কাছে বেঠিক। ঠিকটা জোরে কন গেল না? ও ঠিক কবে? এখন খালি নৌকার দানের সিস্টেম নাই, গোল লাগে গেছে গাওড়া, কেউ খারাই নাই। একদিক দিয়ে বাঁচছি, সব আমার শাশুড়ি দল খারাইছে। টাকলা মুরাদ দেখলাম কইতেছে আজকে, সব আমরা আমরা এই গলো আমরা ধানের নৌকাও আমরা। টেরাক যে মাহিলে খারাইছে আমার এক্স গিটিং ক্যাম্পা খালাচ্ছি, উনিও আমরা। কথা কন লাগে, মিথ্যা কথা কইছি, টাকা মুরাদ কইছে। এই বেটা আবার মাঝে মাঝে সত্য কথা কই, ইলেকশনের আগে একটা কইয়া লাইছে আর হট করে মনে বেরিয়ে গেছে। এই কথায় যে খুব দূর যাইব আমার শাশুড়ি, সত্য কথা কইয়া দিয়েছে, সব আমরা আমরা এই গল আমরা রাখো আমরা। আল্লাহ কি গল বানাইছিল, বিরোধী দলে এটা ফেলাস হয়ে গেল আমরা আমরা। এই গজবে ফেসবুকে কি ভাই সেকেন্ডে বাইরে কোনটা করে না কেন? এই মিস্টার গজব শরীফ, ফেসবুক শরীফ, ইজি কি হারামজাদা জিনিস রে ভাই, জীবনটা তস তস করে দেয়। কথা কর না কেন? এ যুবক আস্তে কথা কন, হলে ঠিকই তোরে বাতের রোগে ধরবো। বিয়া তোর কপালে জীবন হইব না, খালি শরীর পিছনে ঘুরবি ঠিকই। জীবন যৌবন খেলে ওখানে বেটা কাজ করবি, এখানে কাম কর কোরআনের পক্ষে। কথা কও না কেন? ঠিক কথা বলছেন, রাইট বেরিয়া শরীর লাগে সেটিং করতে করতে হাতের ভেতরে চোখের ভেতরে ওর খেতার মতো কুতকুতু খেলাই। ভালো ভালো ফেসবুক গজবে, ফেসবুক শরীফ থেকে দূরে যা, সাজো দিনে
কিছু থাকবো না। স্ক্রু মেরে বাবা চাচা 60 বছর বয়স, চাচি মরার পরে এখন বিয়ের লেগে পাগল হয়। আর চাচার দামরা বলা 32 বছর গেছে, বিয়ে করতে সাহস পায় না। করবো কি দিয়া? অত নাক বল্টু ঢিলা জানি, বিয়ে করলে 1 মাস পর আবার বউ যাইব। করি নাই, মোটামুটি এখনো দাম আছে। গেলেই তো আমি গেলাম গা হিজলে হইয়া। ভালো, এগুলো বাদ দে, ফেসবুক শরীফ বাদ দে, ভালো হবে। আলহামদুলিল্লাহ কর। আর আল্লাহর কাছে কান বেটা, আল্লাহর কাছে কানতে থাক। পৃথিবীর সবচেয়ে বড় দামি হলো আমার আল্লাহ। ওনারে যেমনি বুঝাবি হেমনি বুঝবি। মা বাপরে বুঝাইতে গেলে 100 কথা মিথ্যা কথা কোন লাগে। বউরে বুঝাইতে যাইয়া একটা মিথ্যা কথারে সত্য করতে 5000 মিথ্যা কথা লাগে। বোর কাছে একদিন ফেসবুকে ধরা খাইছে, সেরি লোকে সেটিং হল, কিরে তোমার জানু লাগছে কেডা? আদের ফাও দছে কইছে এটা আমার আইডি, আরেকজনের আইডি, আমার বাবা আইছে। এই যে কইলা মিথ্যা কথা, বউকে আমরা এগুলা বুঝি। দেখ তোর ফাও দছে বিশ্বাস করে আমার বন্ধুর আইডি। এক পোলা আমার বন্ধু দিন কেউ ধরা খাই গেছে, আর কি করবে? চেয়ারম্যানে মাই তাই বলে আমার করে, ওকে না তে মরগা মজা। একটা মিথ্যা কথারে সত্য প্রমাণ করতে 5000 মিথ্যা কথা লাগে। কথা কর না কেন? এটা একমাত্র তোরে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে ফেসবুক শরীফে। আল্লাহ গজব থেকে আমাদেরকে বাঁচাক, জোর করে না আমিন। তাহলে আমি আবার পড়ছি, রেডি? ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এক নম্বরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি খুশি বানাইছি আমার কলিজার মানুষ। আমি সর্বপ্রথম পৃথিবীতে প্রথম ম্যান হিসেবে আমি যাকে আখ্যায়িত করেছি, ভেজাল নাই। 2 নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। দুজন পাইলাম কেবল, আমার বাবা ইব্রাহিম। যেরকম বলছে আল্লাহ আজকে কোরআনে, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। তোমাদের দামি মানুষের মধ্যে তোমাদের 2 জন বাবা আছে। 1 নম্বরে আদম সফিউল্লাহ, 2 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ। আদম সফিউল্লাহ আমি আল্লাহ কি এমন খুশি করছি রে বান্দা, আদম আলাইহিস সালামের জীবনে মাত্র একটা কথা আমি মাওলার শুনে নাই, 360 বছর কাঁদছে। আমি যে তারে তোদের বাবা বানাইছি এমনি এমনি নয়, তার চোখের পানি পড়তে 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 মাঝে মাঝে খাল হয়ে যাইতো। কারণ আমার বাবা লম্বা ছিল, আপনার বাবা লম্বা ছিল বাবা 120 হাত। আমি আর ওয়াজ করব না, ঠিক? আল্লাহু আকবার। হে সুরে কোরআন জায়গা কোরআন গেল আন্তাজে কইলো বলে মিয়া। আমার বাবা আপনার বাবা আদম, ইন্নাল্লাহ আস্তাফা আদম। আমার বাবা আপনার বাবা, উনি লম্বা ছিল 120 হাত। আমার মা আপনার মা ডুপ্লিকেট মানা। আমার মা আপনার মা হাওয়া লম্বা ছিল 118 হাত। বউরে স্বামীর সামনে একরকম রাখে নাই আল্লাহ। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, সবসময় আল্লাহ কইছে ওকে নিচে রাখবে। আর আমরা বউরে উঠেছি মাথার উপরে। বউ আমার মাথার উপর উঠে আমার গাড়ির উপর ডেলি প্রস্রাব করে। হে বাসর করে তো প্রস্রাব করার কথা। হ্যাঁ তোমার মা আমরা কিন্তু মিছি মিছি পাকা কি আর পারবো না, বাদ দে। কথা কর না কে? তোরে সিসিং ফাঁক কইরা মা বাপরে আলাদা থেকে করে নিয়ে যায়। ওই বউরে 3 দিনে মাথা তালাক দিবি, নতুন আরেকটা লই লবি, ডুয়েল সিম। সিম যে কটা মন চায় কটা পাল্টাবি, দেওস না? বাংলাদেশ সিমের অভাব নাই। ওই যে কুষ্টিয়ার একজন 7টা লইছে, একটারে ফাইল করতে পারি না। অটো রিক্সা চালাই, ভ্যান চালাই, তারপর সাথে একটা কথা বলে না। আর 7টা হলে পুরা মোজাকারায় বসে তার বিদ্যামতের মতো। উনি মাঝখানে বই আমি
ওর বাইরেই তো উপরের দিক ঠ্যাং দিয়া গরম পানি ওর পিছনের দিক দিয়ে দেওয়া উচিত। হারামি কোথাকার হারামখোর, কথা কর না কেন? সাইডটার পরে যে কটা রাখবেন সবগুলো জেনা জেনা জেনা। আর দেখো সরকারি নিয়ে কিচ্ছু কয় না। প্রিন্স মামুন ও কালকেও দেখলাম ফেসবুকে কয় ওর সাথে আমার বিয়ে কপালে থাকলে হবে। হালাকে প্রোটেকশন কিন্তু ডেলি হইতেছে। আর আমাকে মামুনুল হক বেটা বৈধ বলে হোটেলে গেছে, এখনো বেটা জেলখানা, এখনো বেটা ধর্ষণ মামলা চলতেছে। বিচার কার কাছে দেবো? ভাগ ফুটা তো পাই না, তবে বিচার দিয়ে রাখছে। চিন্তা করেন এই বেটা রাগ কথা হো না, ফেসবুক শরীফের দল আগে হল দেখোস তা কই লাইলার নাম উনিটাই আগে সব ফজর রক্ষে দেখোস নামাজ না হইরা। আমার আজকে একজন দেখাইলো যে দেখেন এই বদমাইশটা কয় কি এখনো বিয়ে করবে, স্বামী স্ত্রীর মতো একবারে থাকতেছে। এতে কি পরিবেশ নষ্ট হইতেছে না ভালো হইতেছে? এই দেখা দেখি তোমার পোলা, ও তো মামুনার নাম, তোমার পোলা থাকবে কামাল। ও কামালও দুদিন পরে বিল কিস্ত্রি লয়ে কবে ইচিং টিম পাকা চি 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 আয়। সরকার তো কিছু কয় নাই, তুই আর আমি জড়াই গড়াই থাই। এতে হারামজাদার সংখ্যা বাড়বে, জেনার সংখ্যা বাড়বে, এলাকায় গজব আসবে। এখনো সময় আছে মামুনরে ধইরা 5 বছরের জেল দেন। দেবো কেমনে? লায়লা তো ওরে ওরে লায়লা আচমকা রে, ও তোর বিরুদ্ধে মামলা দেয় নাই, ঘুষাইয়া নাক নুক সব হাঁটাই দিছে মামুন। তো তোরে ঘুষাবে না করবে কি? তোর বড় মায়ের বয়স 19 বছর আর মামুনের বয়স মাত্র 21 বছর 7 মাস চলে। তোর বড় মায়ের বয়সে এক নাগরিক লইয়া এখনো বিয়ে করস নাই, এ কথা কর না কেন? কি তামসা শুরু হয়েছে বাংলাদেশে? এগুলো কইলি তো আমরা বালা না, তোমার কাছে বালা না, আমার বাবা জিনের কাছে আমরা বালা। সবাই তো কইতে সাহস করবো না, কইয়া তুই আছে মরলে মরলাম, মই মরলাম, কথা কর না কেন? ফুডার ঘরে ফুডে আকাম বার করে আকাম মা বাংলাদেশ যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। ওরা আমাকে হুজুর গো বকে আর কয় হুজুরে দেও না, বাবা তোরা খাইছে। স্যার আলেমুল আমার টিটকার আমার ভাই কোরআন হাতে নিয়ে বলছি তোর মরণ ইহুদি নাসারার মতো হবে, তোর মরণ কুত্তা বিলের মতো পড়ে পড়ে থাকবি, কবরে তোর কোনো বাপ নাই। আমার যে বাবা আদম তোরে চিনবে না, কথা কন না কেন? আমার বাবা নূহ তোমারে চিনবে না, আমার বাবা ইব্রাহিম কলি তোমারে চিনবে না। কারণ আমরা হলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমদের ওয়ারিস। যারা আলেমকে ভালোবাসে সে তার নবীরে ভালোবাসে। কষ্ট হইতেছে অজ্ঞামি, তারপর ওয়াজ করব। আজকে যেটা উঠবি লুঙ্গি মুঙ্গি খুলে রেখে দেন। আজকে মামুনের দল, প্রিন্স মামুনের দল, ওই মামুনরে বয়কট কর বেটা, ফেসবুক থেকে আনফ্রেন্ড কর। তাকান এদিকে, আমি আবার পড়ছি। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। তোমাদের বাবা 120 হাত লম্বা, তোমাদের মা 118 হাত লম্বা। ও বাজান রে, আমার বাবা জীবনে একদিন আমার মওলার একটা কথা না শুইনা 300 বছর কাঁদছে। যুবক বাইরে তার সন্তানগুলো একটা অপরাধ যদি হয়ে যায়, তোমরা 360 বছর কাঁদা লাগবে না, তোমরা শুধু একটা ওয়াক্ত আমার মওলার 2 ফোঁটা পানি দিয়ে দেখাই দিবা, মানে জীবনে যত গুনাহ করছি তুমি মাফ করো। আমার আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদিরা রে, তোর বাবা 360 বছর কাঁদছে,
তোদের 360 বছর কাঁদা লাগবে না, মাত্র 3টা সেকেন্ড তুই আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া বলবি, মালিক তুমি মাফ না করলে মাওলা, তুমি মাফ না করলে মাওলা মাফ কে করিবে, নিজের জিম্মায় বান্দা তুমি মাফ করিবে। আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ। এই কথাটা বলতে দেরি আছে বাবা। 60 বছরের গুনাহ মাত্র 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে। একমাত্র এই ফ্যাসিলিটি পাইছে আমার নবীর কারণে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বরের দামি আমার বাবা আদম, 2 নম্বরে নূহ এবং তার পরিবার। যেরকম মারহাবা ওয়া আলা ইব্রাহিম, পৃথিবীতে আরেকটা দামি ফ্যামিলি, আমার জাতির পিতা ইব্রাহিম এবং আমার 2 জন মা হাজেরা আর সায়রা, তার 2টি সন্তান ইসমাইল ইসহাক, এরাও দামি। যেরকম মারহাবা। এরপরে যেই মানুষটার কথা আল্লাহ বললেন, ইব্রাহিমের ফ্যামিলি কাল্লে এত কেন দামি করলেন? ইব্রাহিম এমন একজনের ঘরে জন্ম নিয়েছে রে ভাই, যার বাপ চির জাহান্নাম, যার বাপ আসলে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজাকের প্রযোজক আজর। আজর এমন একজন মূর্তি পূজার সর্বপ্রথম আয়োজক, যে আজরের মূর্তি নমরুদের সামনে না দিলে সে সকালবেলা পূজা করতো না। আমার আব্বা আপনার আব্বা ফেরাউন যখন ক্ষমতায় বসে, নমরুদ মারহাবা বলেন, 1700 বছর শয়তান বাঁচছে। শয়তান লম্বা ছিল 21 হাত। আল্লাহু আকবার বলেন। আর নাকটা ছিল ধরেন আমার অর্ধেক বডির মতো। এই শয়তানের নাকের ফুটা দিয়ে যখন ঘুমাইতো মনে হয়তো গরু চেনাইতেছে। আমার বাপের কোনো তা না, আল বিদায়ান নেহা কিতাবে দেখবেন। তো এই শয়তান যখন শেষ বয়সে, ওর ভিতরে একটু শখ জাগলো। ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরে ডাক দিয়ে, হামানরে ডাক দিয়ে কয়, এদিকে আয় তো। জি, আমি যে এতদিন এত বছর দেশ চালাইতেছে, আমার মজা লাগতেছে না, আমার একটু মজা দিবি। কি লাগবে? কয়টা সেরি লাগবে? সেরি বেরি তো জীবনে বহুত হয়েছে, উড়ি না। কি? আমার একটু আল্লাহ দাবি করার সব যাচ্ছে। আল্লাহ নাউজুবিল্লাহ আজ থেকে বাড়ি ঘর তুমি চিনো। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ থ্যাঙ্কস জানাইছে এমনি এমনি না। আমার বাবা কত বড় মুজাহিদ ছিলেন দেখেন, আপনার বাবা আমার বাবা ইব্রাহিমের খলিল যখন শুনলো ওনার আল্লাহ জায়গাটি সব যাচ্ছে, দেখবেন যে কোনো বাচ্চা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ওকে আশেপাশে করে গেটু মেটু স্ক্রু টাইট মাইট থাকে, ওকে সবসময় পাম দিয়ে রাখে, পাম তো মাল পানি খাওয়ানোর লেগা। এই যে আপনার শখেই বসে চিন্তাই করেন না, সর্বপ্রথম আমি আপনার আল্লাহ বলে মানলাম। এবার আমি যখন মানছি, এই আশেপাশে যা আছে সবার মানতে হইব। তাহলে 1 সপ্তাহ টাইম দিলাম, দেখতো কে কে আমার মানে। ঢোল পিটাই দিয়ে বলতেছে, এই এতদিন আমাদের ছিল, নমরুদ ছিল আমাদের বাদশা, এখন থেকে উনি আমাদের খোদা। একবার যদি মাইনা কেউ না নাস, কল্লা থাকবে না দরের সাথে। ভয় তো তেমনি, কেউ রাস্তায় নাই। 1.5 বছর চলে গেছে, সবাই আল্লাহ বলে মানে। মাঝে মাঝে আবার নমরুদ, এই যে আগে একরকম ছিল, এখন আল্লাহ দাবি করে, এখন আর রাস্তা রাত দিন 24 ঘন্টা 1 সেকেন্ড ঘুম নাই। এই বুঝে কি আবার আল্লাহর বিরুদ্ধে নাইমে যে আমার গলা টিপে ধরে, এই বুঝে আমার কেউ দাঁত মারে, গুতা মারে, আমার বউ দরকারে আমার মাথা ভেঙে দেয়, মানে আল্লাহ দাবি করে এখন শান্তি নেই।
না আবার কেডা আমারে মাটি মেরে ফেলে। হঠাৎ করে হামানটা ডাক দেখে, আমার যে আল্লাহ সবাই মানছে, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। কয় কে? আমার সেজদা দিতে হবে। এই যে 1.5 বছর গেছে, বিশ্বাস করে আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। দেহি তো আমার কাছে আনতো, দেহি কেডা কেডা আমার আল্লাহ মানছে। তাই তাহলে আপনারা কাজ করেন, এখানে আপনি উঁচা মাটির উপরে বসেন। বসলাম, আসন গাড়া দিয়ে শয়তান বইছে। সবারে বলে দিছে আগামী শনিবার ইবাদতের দিন সবাই খোদারে সেজদা দিবা। যখন শয়তান রে সেজদা দিছে, তখন সে বিশ্বাস করছে যে আমার আল্লাহ বলে মানছে। আর সর্বপ্রথম যে সেজদা দিছে এই বদমাশটাই হলো আমার বাবা, অর্থাৎ আপনার বাপ, আমার বাবা, আপনার বাবা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের হিসাবে আমার দাদা, আপনার দাদা। এই আজর প্রথম সেজদা দিছে। কত বড় জাহান্নামীর ঘরে আমার বাবা জন্ম নিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? বাজান রে, এই জন্য আমার আল্লাহ তার নামটাকে ইব্রাহিম বলে ডাক দিছি। এরপরে বাজান যার নামটা আমি এখন বলবো, ওয়া আলা ইমরান আলাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. ذرية بعضها من بعض والله سميع عليم. وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বলবেন, কলব পরিষ্কার হবে। নামাজ পড়লে কে খুশি হয়?
যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনগণ খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। যে ব্যক্তি দুরূদ দিয়ে তার জীবনকে সুন্দর করবে, তার জিন্দেগিটি সুন্দর হয়ে যাবে। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুরূদের ফজিলত সম্পর্কে একটা বই লিখছেন। তার ভিতরে মোতালা করে দেখবেন, যদি কোনো মানুষ নবীকে জীবনে একবার স্বপ্নে দেখতে চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের পরে রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে 40 বার করে, অন্তত 40 বার দুরূদকে তার অ্যাকাউন্টে জমা করে নেয়। আপনি যদি দুরূদকে সুন্দরভাবে পড়তে পারেন, আমার নবী আপনার সাথে স্বপ্নে দেখা যাবে। আর সুবহানাল্লাহ বাইতে যে কই, সুবহানাল্লাহ এখানে কইলে তো লস, কোনো লাভ নাই। আল্লাহ শুধু এখানেই শেষ না, দুরূদ যদি এই ইকো বন্ধ করো, একবার ইকো টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো মারো, মাস্টার বাড়াও। আল্লাহ আরো বাড়াও, ভেস বাড়াও, এইভাবে রাখো, হাত ছড়াও, আর হাত দিবি না তুই, একসাথে দুরূদ দিয়ে যদি জীবনটাকে সুন্দর করতে পারেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। আর আমার নবীকে খুশি করা ছাড়া দুনিয়ার কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না। কারণ আমার নবীকে দিয়েই আল্লাহ প্রথম জান্নাত উদ্বোধন করবেন। এখনো পর্যন্ত দুনিয়ার কোন নবী জান্নাতে ঢোকে নাই। জান্নাতের এক্সট্রা আলমের আওয়ার এক্সট্রা একটা ফ্ল্যাট আছে, আল্লাহ এক্সট্রা একটা বাড়িতে রেখে দিয়েছে নবীদেরকে। আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবী দুনিয়া থেকে যাবে, হিসাব নিকাশ শেষ হবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা। নবীরে বুরাকে উঠাবে কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ হবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলা রহমান। নবীরে বুরাকে উঠাবে, আমাকে বুরাকে উঠাবে, তারপরে নবীর সাথে অন্য নবীদেরকে জান্নাতে ঢুকাবে। তাহলে আমাকে দাম লাভ কম না বেশি? জোরে বল, আরো জোরে। তাহলে এবার আমি দেখবো বেশি যাগো দাম আছে, এরা নবীরে কত বেশি ভালোবাসে। যদি দুরূদের দ্বারা এত কিছু আমরা পাইতে পারি, খুব প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা নিয়ে চোখটা বন্ধ করে আমার রাসূলকে এবং আমার নবীকে খুশি করে লাগে দূরত্ব করবেন, কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জোরে কলবে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জামিয়া সাইফিয়া মহিলা মাদ্রাসা এই টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ঐতিহ্যবাহী গ্রাম বিলবর্ণী বাঁকড়া বাঁকড়া না বাংলা ঐতিহ্যবাহী এই মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী, প্রথম না দ্বিতীয় হয়েছে মাশাআল্লাহ। আমার কবলিওয়ালা প্রথমবারই আমি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ শাহজাহান আলী তালুকদারকে, এই যে মাশাআল্লাহ খুব ভালো মানুষ এবং দিলও বড় আমি জানি। আল্লাহ শাহজাহান সাহেবকে তুমি দুনিয়ার শাহজাহান আখিরাতের শাহজাহান বানাই দেন। আরো জোরে কর। আরে ভাই, উনি যদি আখিরাতের শাহজাহান হয় ওনার পিছে পিছে আমরা যাইতে পারবো। সম্রাট শাহজাহানের মতো বানায় দেন। সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছে আমি 3 বার দেখছি। চারি থেকে ঘুরিয়া ঘুরিয়া ঘুরতে বহুত সময় লাগে। তো যেখানে মমতাজরে কবর দিছে আমি ওইখানে যাইয়া ওই রুমটা তো তালা মারা, কবর দেখা যায় না। তো ওখানে যাই একটা দিন ভাবলাম যে এই বেডাই বিডিরে কি ভালোটা না বাসত। বউ বলে একদিন রাগ করে কইছিল তুমি আমার কি সাঁতার ভালোবাসো, তুমি গেলে অন্য ছেলের লোকের কথা কও। সম্রাট কামই তো অন্য ছেলেগুলোকে পিটিস পিটিস করা। মমতাজ বলে এই কথা কইছিল। শাহজাহান কইছিল তোরে কত ভালোবাসি তুই বুঝবি। ঠিক ঠিক ঠিক। মমতাজ মরে যাওয়ার পরে, মমতাজের মৃত্যু মানে আগেই হয়েছে, এই মমতাজের স্মৃতি ধরে রাখার জন্য সম্রাট শাহজাহান তার কবরের উপর একটা তাজমহল বানাইছিল, যা আজও পর্যন্ত 100 বছর পার হয়ে গেছে, শত শত বছর এখনো পর্যন্ত মনে হয় কালকে বানাইছে। তখন ওখানে দ্বারা আমি কি ভাবছিলাম, একটাই ভাবছি, সেটা হলো এই আল্লাহ সম্রাট শাহজাহান যদি তার একজন বিবিরে ভালোবাসতে যায়, ওই জামানার কোটি কোটি টাকা খরচ করে শ্বেত পাথর দিয়ে একটা তাজমহল বানাইতে পারে। আর যেখানে বানাইছে অজব পারা গায় একবার বিলের মধ্যে বানাইছে। এই বিল বন্যের চাইতো বিল ওইটা কথা বল। বিল বন্যি তো ভালো, বিল বন্যির চাইতেও খারাপ। এখন পিছনে পচা এক নদী, চাইবে দিকে এখনো পর্যন্ত জোর জঙ্গল, কিন্তু সেই জঙ্গলের মধ্যে এমন মঙ্গল করছে রে ভাই, ভারতে প্রায় 700 রুপি লাগে এর মধ্যে ঢুকতে। আমাকে মুসলমানের টাকা দিয়ে ভারতবর্ষ আজকে মস্তানি ফুড়ায়। আস্তে কথা বলে লুলয়ে মরবা চাচা। চাচা মোদি, আপনি এখনো নতুন কিচ্ছু করেন নাই ভারতে। যা কিছু করছেন, যা কিছু ইনকামের রাস্তা করছে, পার্ক বলেন, বড় বড় দামি দামি মসজিদ বলেন, কিল্লা শাহী মসজিদ বলেন, দিল্লির যেখানে এখনো পর্যন্ত প্রতি মাসে কোটি হাজার কোটি টাকার উপর ইনকাম। দিল্লির শাহী মসজিদের দান বাক্সে আল্লাহু আকবার বলতে পারেন না? সম্রাট শাহজাহানের মাজার দেখার জন্য, তাজমহল দেখতে গেলে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ইনকাম। এটা আমার মুসলমানের সম্পদ। কথা বলেন না কেন? আরো জোরে বল। আপনার রাম মন্দির দেখার লাগে কেউ যায় না। পৃথিবীর সে খ্রিস্টান আকাডা হোক আর কাডা হোক আর দলা হোক আর কালা হোক, ওই তাজমহলই দেখতে যায়। কথা কন না কেন? আবার আপনি আমাদের মুসলমানের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কন। বিচার আল্লাহর কাছে দিলাম, আমাকে নরম পাইয়া তো গরম দেখাইলেন, কিন্তু আমাকে পক্ষে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিক আছে, একদিন বুঝবেন যেদিন ঠিকই আল্লাহ কাইডে দিবেন। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে।
যারাই আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে, কাবার বিরুদ্ধে, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে কথা বলছে, ওরাই দুনিয়ার ভিতরে লাত্তি উষ্টা খেয়ে মরছে। আর একটা আবার কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সোজা করবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। স্বাস্থ্য ভাই তুমি দাঁড়াও, তো দাঁড়ায় থাকবে, দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্পিরিট আছে তার। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, যার কণ্ঠে আল্লাহ পাক এত মধু ঢেলে দিয়েছেন, যার কণ্ঠ শুনলে আমারই খুব ভালো লাগে, হযরত আল্লামা মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন বুয়াপুরি। আজকের মাহফিলের আরেকজন তরুণ উদীয়মান বক্তা, যাকে ছোট ভাইয়ের মতো আমি ভালোবাসি, যার মাদ্রাসা আমি 2 বছর গেলাম, আল্লাহ নিল এই বছর দিয়া। ওর আখলাকে, চরিত্রে ফুটে ওঠে আসলে আলেমকে কিভাবে রেসপেক্ট করতে হয়, ভালোবাসতে হয়। ছোট হিসাবে বড় ভাইকে এত ভালোবাসে, বিশেষ করে আলেম ওলামাদেরকেও এত ভালোবাসে। নওগাঁর কৃতি সন্তান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। আজকের মাহফিলে আরেকজন বক্তা ওয়াজ করেছেন, আলহাজ হাফেজ মোহাম্মদ রমজান আলী, ইনিও বুয়াপুরি। এবং এখানে যাদের নাম এসছে, আজকের মাহফিলের উদ্বোধক সিঙ্গাপুর প্রবাসী, পাইকাড়া কালীহাতি টাঙ্গাইলের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, প্রধান মেহমান আলী আমজাদ হোসেন, বিশেষ মেহমান শাহজাহান আলী, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মন্ডল সহ এখানে অনেক মহিলা মা বোনরা আসছে। আরে ভাই রে, ব্যবসা তাও সামনে বই, আমার সামনে বইয়া। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন বলেন। তো এই জমিনের মালিককে আসতে বললেন না, উনি কিন্তু ঠিকই মালিক, আপনি বিশ্বাস না করলে উনি মালিক। শেখ হাসিনা কিন্তু আমাকে বাংলাদেশের মালিক না। কে কে? বিলবন্ডির মালিক কে? আপনার মালিক কে? ভুল ধরতেছে, হুজুর কোরআনে কি কয়, আমি দাড়ি কামা লাগাম যাওয়ার পরে ধর্ম চাই ধরেন পরে ধরেন, এখন কথা বল। এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ আছে না? জোরে একটা আল্লাহ কয়ে ডাক দেন তো দেখি। আরে আমার মওলা জানেন, আমার মওলার কলিজাটা এই যে ভুয়াপুরের যমুনার নদীর চর আছে না, চর, এরকম চর পড়ে থাকে আমার আল্লাহর কলিজাটা। কারণ পৃথিবীর কোন ধর্মের মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। হিন্দুরা ডাকে ভগবান কইয়া, যেটা শুনলে আল্লাহর মেজাজ গরম হয়। কথা বল না, আল্লাহর নাম কি? ভগবান। আর ওই যে আকাডা, ইসরায়েলের কুত্তার দল, ওরা ডাকে কর্তা কইয়া। তারপরে এই যে আরেকটা আছে না, উচিংকেম পাকা চি চি চি, চায়না। এই বদমাইশের ডাকে এলো অন্য দেবতা কইয়া, বুদ্ধ কইয়া ডাকে, বুদ্ধ। আল্লাহরে বুদ্ধ কয়, গৌতম বুদ্ধ। নাউজুবিল্লাহ বলেন না? আর খ্রিস্টানের বাচ্চারা ওই যে টনি বিলাই, জ্যাকসিরা, জনি সনি কই জমি, গিয়ার হ্যাট সোয়েডার, তারপরে বান কি মুন, এরপরে বুশ, কেলি বুশ, এরিয়াল শেরন, এখন তো আছে কেনা জানি জো বাইডেন, সবাই ডাকে গড কইয়া, যেটা আমার আল্লাহর নাম না। হালাকের পৃথিবীতে দেখেন আমার আল্লাহর নাম ধরে ডাকতে হবে। আল্লাহর 99টা নাম এই জন্য আল্লাহ রাখছে, যে কোনো একটা ধরে আমার ডাকবে। দেখেন তো গড, কর্তা, বুদ্ধ, তারপরে ভগবান, এই একটা নামও কি আছে? আল্লাহ যারা আসতে কথা কয়, বাতের রোগে ধরাবা। এই যাওয়ারা কইয়া ডাকে, দেখি একটা আল্লাহর নাম ওরা বানাইছে চান্দুর ঘোড়া। আর আল্লাহর যে কটা নাম আছে
আল্লাহ পৃথিবী বানাবে কোটি কোটি বছর আগে বাইতুল মামুরের ওয়ালের সাথে লিখে তুলে দিয়েছে। এই যে আল্লাহ যে বলেন, হাদিস আসছে, রাসূল বলেন 99টা নাম যদি জীবনে মরার আগে কেউ একবার পড়ে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ এমনি এমনি কয় নাই রে ভাই। এই যে মাদ্রাসায় ছোট ছোট মেয়েরা আল্লাহ 99টা নাম নুরানি খানায় শিক্ষা দেয় কেন? 99টা নাম যদি কেউ ভুলেও জীবনে একবার পড়ে ওই লোকটা জান্নাতে যাবে। কারণ আমার মওলারে কেউ এই 99টা নাম ধরে ডাকে না একমাত্র মুসলমান ছাড়া।